সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের যেই দাবিতে আন্দোলন চলছে, এটা কিছু ক্ষেত্রে আবার ওনাদের মধ্যে একটা শঙ্কা তৈরি করেছে যে যেভাবে বিভিন্ন ধরনের মব ক্রিয়েট করে যাকে তাকে আপনার আবার ফ্যাসিবাদের দোসর বানিয়ে আবার পাইকারি দরে অনেককে চাকরিচ্যুত করার বা হুমকি ধামকির একটা প্রবণতা, এই জায়গা থেকে অনেকে ইনসিকিউর ফিল করার সুবাদে মানে হচ্ছে সবাই এখন ওইখানে ইউনাইটেড হচ্ছে যে হয়তো যৌক্তিক যে সচিবালয়, এটা ঠিক যে এখন পর্যন্ত সম্ভবত 5 জন সচিব, তার বেশি কিনা আমার 5 জনকে তো আমি চিনি যে যারা আগের সরকারের আমলে সচিব, তো আগের সরকারের আমলে সচিব তারা তো ওই সরকারের পারপাস সার্ভ করে সচিব হয়েছেন। তারপরে বিভাগীয় পর্যায়ে লোকাল প্রশাসন জনপ্রশাসনকে চালায় বিভাগীয় কমিশনাররা, 10 জন বিভাগীয় কমিশনার লাস্ট সরকারের মানে আমলেও যারা দায়িত্ব পালন করছে তারা এখন অনেক এডিশনাল সেক্রেটারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রকৃত অর্থে সেই আগের যেটা হারুন ভাই বলেছেন যে দাপটের সাথে যারা চলাফেরা করেছে কিছুদিন বিলাই হয়েছিল, এখন আমরা সবাই বাঘ হয়ে গেছে। কারণ হচ্ছে ওনারা ব্যালেন্স করে ফেলেছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক, অ্যান্টনিও গুতেরেসের এইখানে যখন আসলো সরকার পক্ষ থেকে ডিনার দেওয়া হয়েছিল, ওইখানে আমি একজন উপদেষ্টাকে সেখানে টেবিলগুলোতে পলিটিশিয়ান, অ্যাম্বাসেডর, আপনার সচিবরা বসছিল। তো ওই সার্কেলে আমি বললাম যে আপনার মালয়েশিয়ার কমিশনার, হাই কমিশনের কথা, যে উনি তো আগের গভর্নমেন্টের আমলের সচিব কমিশনার ছিলেন, ওখানে যারা আন্দোলন করেছে তাদের লিস্ট করেছেন, মামলা দিয়েছেন, হুমকি দিয়েছেন, সে এখনও তো অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছে। তারপর আরও কয়েকজনের কথা বললাম। তো সেখানকার এই অ্যাম্বাসেডরের ওই আপনার আমাদের উপদেষ্টার রিপ্লাই ছিল, শোনেন ওরা আতঙ্কে থাকে, ওদের দিয়ে আমরা ভালো সার্ভিস করাইতে পারছি। তো তার মানে তারা কম্প্রোমাইজ করছে। তো তারা একদিকে কম্প্রোমাইজ করছে, সেইটা নিয়ে আমরা কথা বলছি, ছাত্ররা কথা বলছে, আবার এই সুযোগে কিছু মানুষ আপনার সাথে তার ব্যক্তিগত বিরোধ ওইটাকে এখানে ঢুকিয়ে দিচ্ছে যে সে ফ্যাসিবাদের দোসর। এইভাবে একটা মব তৈরি করেও বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করাচ্ছে। সেক্ষেত্রে এই যে বর্তমান যে অধ্যাদেশটা দিল, সেখানে তো আপনার যে কোনো মুহূর্তেই অনেকের চাকরি চলে যেতে পারে। কাজে সেটার বিরুদ্ধে তারা ইউনাইটেড হবে স্বাভাবিক। এবং অন্তর্বর্তীকালীন সরকারের আসলে এই মুহূর্তে এই দিকে যাওয়া উচিত হয়নি। ওনারা কতটুকু যেতে পারবেন, কোথায় যেটা বলে যে থামতে হবে, কতটুকু বলতে হবে, এই বিষয়ে ওনাদের জানতে হবে। ওনারা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, ইলেকটেড গভর্নমেন্ট না যে 5 ইয়ার্স ওনারা চালাবে। ওনারা অনেক ল অ্যান্ড অর্ডার সংসদে আলাপ আলোচনা করবে, সংসদীয় কমিটিতে তর্ক হবে, বিতর্ক হবে। তারপরে এখানে কয়েকজন মানুষ তাদের স্ব ক্ষেত্রে হয়তো তাদের যোগ্যতা আছে, আমরা সম্মান করি, রেসপেক্ট করি। সরকার চালানো, মিনিস্ট্রি চালানো যাদের একটা অভিজ্ঞতা ছিল না, হঠাৎ করে একজন এসে 2-3টা মিনিস্ট্রি, তারপরে আইন কানুন তারা বানাইবে আর অধ্যাদেশ আকারে জারি করবে, এইটা কতটুকু বাস্তবসম্মত, এগুলো তো অ্যানালাইসিস করা দরকার।